মাসি খাচ্ছে। দেখো মাঠ মাঠ, দেখো ফসল। আমরা এখানে ঘুরতে এসছি, দিদিও এসছে, দিদি কালকে এসছে, আর আরো লোক এসছে। ওই দেখো, তো দেখা যাচ্ছে ওই যে মাসিরা, মাসি হচ্ছে সবাই যাচ্ছে, দিদির ছেলে, মাসির মেয়ে সবাই যাচ্ছে। আর এই দেখো পাট, এখানে বাদাম চাষও আমি জানি এখানে হয়, কিন্তু দেখছি আবার অনেকদিন দেখি না বাদাম চাষ। এখানে দেখছি বাদাম চাষ করেছে আবার। বলো পড়ে যাবা। তো মাসিদের ধান লাগিয়েছে, তাই ধান দেখতে যাচ্ছি। মানে সে কত দূর, দেখো কোন রাজ্য থেকে মানে এসছি, সারা মাঠ এবং এদি বুনতে দেখিস। আমার দিকে তাকিয়েছে দেখ, এই যে বলি কি করছে কি করছে। আর এই দেখো এই যে ফসল, মানে ধান কাটা শুরু হয়ে গেছে, কারণ আর কদিন পরের থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হবে, সেই জন্য ধান কেটে সব ঘরে নিচ্ছে। আর মাসিদের এখনো কাটা হয়নি, দেখি মাসিদের ধানের কি অবস্থা, কি পরিস্থিতি আছে আগে দেখি। দেখো তিলে আবার ফুল, তিল। যারা গ্রামে বেশি থাকো, বেশিরভাগ লোক, তারা অবশ্যই জানো। আর ফসল আর দেখানোর কোনো কিছুই নেই। দেখো কি সুন্দর ধান, মানে সোনার ফসল, ধানের মতন আর ফসল হয় না। দেখো একটু, নতুন নতুন ব্লগ যেহেতু স্টার্ট করেছি, তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও তোমরা সবাই। এইটা মাসিদের, ও মাসিদের এইটা হচ্ছে মাসিদের ধান ফসল, ভালোই হয়েছে। কাটার সময় এটাও মানে আর 2-1 দিনের মধ্যে কাটতে হবে। কাটলেই মানে ও মাসি, কাটলেই তোমার সেচ দেওয়া লাগবে না, পেকে এমনিই গেছে। তো মাসি বলছে আবার নাকি সেচ দেবে, জানি না। ধান মানে চাষবাস সম্পর্কে বুঝি না। এই যে কি ধান মাসি? এই যে নাকি শতাব্দী ধান, শতাব্দী মিনিকেট। বাবা মায়া লাগছে মাসি, মায়া লাগছে। কে দিল? তোর বোন থেকে এতে সেচ না দিলে হবে। ওই যে ছোট ছোট কাঁচা রয়েছে। আর এইদিকে এই যে কার পাট জানি না, দেখো পোকা খেয়ে, মানে সারা জায়গা পাট দেখো, মানে খেয়ে খেয়ে পোকাতে মানে একদম ধ্বংস করে দিয়েছে। আর এই মাসিদের এইখানে এঁটেলে মাটি যেহেতু, সেই জন্য না মানে এখানে তো বোঝা যাচ্ছে না। ওই দেখো মাসিদের ওই যে দেখো কি পরিমাণে ফেটেছে, ওই দেখো, দেখেছো জমি কি পরিমাণে ফেটেছে। ও পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। আর জাগে ও এতে তো ঝরে তো যাবে না। আর দিদির ছেলে এখানে পড়ে গেল। কি সুন্দর না, ওই একটা কাজ হয়ে রয়েছে, খারাপ কর বুঝে। চল চল, চুল কবে না, এর ধার ধার রয়েছে না, নাও কিছু হবে না। আচ্ছা তো বাদাম গাছ আবার দেখাচ্ছি তোমাদের। আর এই যে দেখো কলাই গাছ, এটা কি কলাই নাকি না মুগ ডাল? কলাই, সেই তিল গাছের, বাদাম গাছের মতো তিল গাছ ছিল কোন জায়গা? টুং টুং টুং, স্মাইল করতে হয়। এই বাবা আস্তে হাঁট বাবা, পড়ে যাবি। আরেকজন তো গালের মধ্যে আঙুল ঢুকিয়েছে, ললিপপ খাচ্ছে। এইটাকে বলা হচ্ছে বিলির মাছ না মাসি? বিলের মাছ। বাবা কত দূর দূর ফসল বাবা বাড়ির থেকে।
গ্রাম্য ভাষা, ডোন্ট মাইন্ড। কি করব, কোলে নেব? আমি বাদামটা দেখাবো, বাদামটা দেখা। এই দেখো বাদাম গাছ। তো এই যে বাদাম গাছটা তুলবো, তোলার মতন হয়নি, কারণ এখন সবের মানে অল্প বড় হয়েছে, ও আরও বড় হবে আলু গাছের মতন। তারপরে আমি যেহেতু মাসির বাড়িতে আগে থাকতাম বিয়ের আগে, তো তখন দেখেছিলাম একবার না দুবার দেখেছিলাম বাদাম চাষ। আর এই যে দেখলাম, মানে এখানে থাকি না তো তো মাঠের থেকে চলে এসেছি বাজারে সবাই সাজুগুজু করে। তারপরে দিদির জন্য 3 পিস কিনতে হবে, দিদির খুব পছন্দ ছিল, সেইটা কেনার জন্য এসেছিলাম। দাম নিয়েছিল 1000 টাকা, তোমাদের দেখানো হয়নি। তারপরে চলে গেছিলাম আমরা স্বর্ণকারের দোকানে, একটু দরকার ছিল একটা কানের দিয়ে একটা পলা বাঁধানোর জন্য। তো কত কি পড়ে না পড়ে সেটা শোনার জন্য। তো তারপরে তো এখন বাড়ি আসলাম বাজার থেকে, জামা কাপড় চেঞ্জ করতে। হট করে ক্যামেরাটা কেমন হয়ে গেল? এই যে আমাদের মাসি খাচ্ছে। তো এখন খাবার এনেছে, খাবার টাবার খেয়ে নিই। আর আমি গেছিলাম ওষুধ আনতে, কিছু তো তোমাদের দেখানো হয়নি। আমার আয়রনের সরি ক্যালসিয়ামের ওষুধ এনেছিলাম, আর হচ্ছে এবার একটা ফাইল এনেছি। আর ফাইল বলতে শরীর খুব দুর্বল সেই জন্য। আর কালকে পরশুদিন তো হাতে চোট পেয়েছি, ওই জন্য ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে, ব্যথার ওষুধ খেতে হবে। তো আর এখন আমরা মানে চেঞ্জ করে নিয়ে রান্না বান্না করে তারপরে খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো এখন আর ভিডিওটা আমি করতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।